বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। রেজা স্যার টিউটোরিয়াল পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা জীববিজ্ঞানের 31 পৃষ্ঠার বিভিন্ন ধরনের জাইলেম, এই জাইলেমের চিত্রগুলো আর্ট করবো এবং চিহ্নিতকরণ করব। তো পরীক্ষায় এই চিত্রগুলো দিতে হয়, আমরা জানি সাধারণত জটিল টিস্যুতে। তো এই জাইলেমের চিত্রগুলো আমরা কীভাবে সহজে আর্ট করতে পারি, তো সেই জন্য আমরা কী করব, প্রথমে আমরা ট্রাকিটের চিত্র আর্ট করব। তো আমরা জানি ট্রাকিট কোষগুলো লম্বা থাকে এবং সূক্ষ্ম সুচালো থাকে। তাহলে ট্রাকিটের আমরা প্রথমে সুচালো করে আমরা প্রথমে কী করব, তার প্রান্ত এঁকে দেব। তো এর প্রান্তগুলো থাকবে সুচালো এবং একটু পুরু ধরনের থাকবে। তো আমরা বাইরের প্রাচীর আঁকবো এবং তার প্রাচীরে কী থাকবে, লিগলিন জমা থাকবে। তো এর বাইরের প্রাচীরগুলো আমরা এখন আঁকবো। তো বাইরের প্রাচীরটা এঁকে দেব। আমি আগেই বলেছি যে আমরা চিত্র আঁকার ক্ষেত্রে আমরা দুই ধরনের পেন্সিল ইউজ করব, একটা হচ্ছে SB পেন্সিল আর একটা হচ্ছে 2B পেন্সিল। তো আমি আসলে আমার কাছে এখন SB পেন্সিল নাই, আমি 2B দিয়ে আঁকতেছি। তো তোমরা চিত্রটার গঠন আঁকবে SB দ্বারা এবং কালারিং করবে 2B দ্বারা। তাহলে আমি প্রথমে ট্রাকিটের চিত্র আঁকবো। তো এগুলো হচ্ছে ট্রাকিটের গর্ত, এগুলো হচ্ছে গর্ত। হ্যাঁ, তো এগুলো হচ্ছে পিট বলা হয়, পিট বা গর্ত। এগুলো হচ্ছে পিট বা এদেরকে বলা হয় গর্ত। এবং এই মাঝখানে কী থাকে, অসংখ্য সাইটোপ্লাজমযুক্ত থাকে। এবং এটা একটু প্রয়োজনে কালার করে দিতে পারো যদি সময় পাও, আর সময় না পেলে কালার করার কোনো প্রয়োজন নাই। চিত্র মানে গঠনটাই মেইন। তুমি যে কাঠামোটা ঠিকমতো আঁকতে পারো তাহলে কিন্তু চিত্র থেকে ফুল মার্কস পাওয়া যাবে। তো প্রথমে আমরা ট্রাকিটের চিত্র আঁকলাম এবং ট্রাকিটটা হচ্ছে কি, কোষগুলো লম্বা থাকে এবং প্রান্তগুলো থাকে সুচালো এবং সরু থাকে। তো আমরা এখানে লিখে দেব চিত্র, এটা হচ্ছে ট্রাকিট। তাহলে এটা হলো ট্রাকিট। তো এখন আমরা আঁকবো ভেসেল। তো ভেসেল আঁকার জন্য আমরা প্রথমে তার বাইরের ভেসেলগুলো কি থাকে, কোণাগুলো থাকে খাটো এবং চোঙের মতো থাকে। তো এই চোঙের মতো আমরা কোণাগুলো এঁকে দেবো আগে, দেখতে কিছুটা চোঙের মতো। এবং এর পিছন দিকে একটু এখানে ঢেউ খেলানোর মতো থাকবে, আর বিপরীত দিকে আমরা আগে এঁকে দেবো একটু ঢেউ খেলানো, এবং এটাও থাকবে কি চোঙের মতো থাকবে। তো আমরা চেষ্টা করব যাতে তিনটা চিত্র সমান থাকে প্রায়। তো আমরা এই ভেসেলের চিত্রটা এঁকে দিই। এখন আমরা এর মাঝখানে কি থাকে, একটু গর্তর মতো থাকে, গহ্বর থাকে, এই গহ্বরগুলো আমরা রেখে দেব। তাহলে এখানে আমি একটা গহ্বর রেখে দিই, আর নিচের দিকে একটা, এখানে একটা গহ্বর রেখে দেব, এখানে একটা গহ্বর রেখে দেব। এবং মাঝখানে থাকবে অনেক গর্ত থাকবে, পিটস থাকবে এখানে। এই পিটস মানে হচ্ছে গর্ত, এখানে অসংখ্য গর্ত থাকবে, এগুলো হচ্ছে অসংখ্য গর্ত। এবং এদিকেও থাকবে অনেক পিটস থাকবে। তো এই পিটসগুলো আমরা এঁকে দেব। তো এখান থেকে আমি পিটসগুলো এঁকে দিচ্ছি, আর এদিকে অসংখ্য দেখিস। এখন এটা স্তরটা একটু পুরু করে দেব, কারণ এই প্রান্তগুলো একটু পুরু এবং এটা থাকে চোঙের মতো, এই জন্য এটা আকৃতিটা হবে চোঙ আকৃতির। আশা করি তোমরা চোঙ কী তা বুঝো। তো এগুলো হচ্ছে চোঙের মতো আকৃতি থাকবে এবং প্রান্তগুলো থাকবে সুচালো এবং সূক্ষ্ম বা সুচালো ধরনের থাকবে। তো আমরা এর নাম লিখে দিব, এর নাম হচ্ছে ভেসেল। তাহলে আমরা লিখবো এখানে চিত্র ভেসেল, ভেসেলের চিত্র। তো এখন আমরা সর্বশেষ আমরা এখন আঁকবো জাইলেম ফাইবারের চিত্র। তো আমরা এখন এখানে জাইলেম ফাইবারের চিত্র আঁকবো। তো দেখো, জাইলেম ফাইবার চিত্রটা হচ্ছে খুবই সূক্ষ্ম থাকে এবং পাতলা কোষ থাকে এবং প্রাচীরগুলো থাকে পুরু থাকে। তো আমরা প্রথমে পুরু প্রাচীরযুক্ত এবং কী থাকে, সূক্ষ্ম থাকে
এবং কিছুটা পেঁচানো ধরনের থাকে। তো আমরা এটা থাকে পুরু, মানে মোটা থাকে প্রান্তগুলো, আর এদিকে থাকে একটু পাতলা, মানে প্রান্ত ভাগগুলো থাকে পুরু ধরনের। তাহলে আমরা এই প্রান্তগুলো আঁকবো পুরু ধরনের প্রান্ত, এবং এরা হচ্ছে পাতলা প্রাচীরযুক্ত এবং প্রান্তভাগ বিশেষ করে সূক্ষ্ম থাকে, প্রান্তভাগ সূক্ষ্ম থাকে এবং মাঝখানে ওর মধ্যে অসংখ্য নিউক্লিয়াস থাকে এবং সাইটোপ্লাজম থাকে। তাহলে আমরা এখন নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমগুলো আঁকবো। তো আমরা নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, তাহলে আমরা এখানে লিখে দিব এটা হচ্ছে ভিতরের অংশটা হচ্ছে নিউক্লিয়াস, আর এখানে হচ্ছে সাইটোপ্লাজম, আর এদিকে থাকবে এগুলো হচ্ছে কূপ। এখানে হচ্ছে অনেক এগুলো কূপ বা গর্ত, ঠিক আছে, কূপ বা গর্ত। তো আমরা এখন নিচের দিকে নাম লিখে দেব চিত্রের। তো আমরা লিখব যে চিত্র, আসলে এখানে লিখতে অসুবিধা হচ্ছে আমার, আমি এবার ধরে লিখে দিই। তো আমরা নাম লিখব যে চিত্র জাইলেম, বিভিন্ন ধরনের জাইলেম। তো আমরা দেখো খুব সহজেই এই জাইলেমের চিত্র আমরা খুব সহজেই আঁকতে পারলাম। তো ক্লাসটিতে সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।